বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আলোচনায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মাঝে মধ্যে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। রবিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাস দিয়ে তিনি উল্লেখ করেন কিভাবে নিজেকে একাধিক দেশের গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে আবিষ্কার করেন। জুলাই গণঅভ্যুত্থানের পরে ও আগে বেশ কিছু ঘটনা উল্লেখ করে তিনি বলেন, 2021 সালে যখন বলিউডে একটি সিনেমা খুশিয়াতে কাজ করলাম, তখন আমি ছিলাম একজন গর্বিত র এজেন্ট। সিনেমায় সহ অভিনেতা হিসেবে ছিলেন টাবু, কিন্তু এরপরই ঘটনায় মোড় নেয়। আমাকে সিনেমার প্রিমিয়ারে যেতে বাধা দেওয়া হয়। অভিনেত্রী বলেন, আমার ভিসা একবার দুইবার নয় 5 বার ভারতীয় হাই কমিশন থেকে প্রত্যাখ্যান করা হয়। কারণ হিসেবে দেখানো হয় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে টানা 7বার মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার একটি ছবি এই বিষয়ে তাদের উদ্বেগের কথা জানান। তিনি আরও বলেন, এরপর আমি আমার কিছু উচ্চপদস্থ বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করি এবং 1 মাসে সিঙ্গেল এন্ট্রি ভিসা পাই। জানতে পারি আমার সেই সিনেমার কোনো এক অভিনেতা এই ভিসা বিপত্তির জন্য দায়ী। এর ফলে বলিউড ও কলকাতার একাধিক সুযোগ হাতছাড়া হয়েছে আমার। জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে বাঁধন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমাকে বলা হয় আমি সিআইএর এজেন্ট এবং ইউএসএইড থেকে টাকা নিয়েছি এবং এই অভ্যুত্থানের জন্য দায়ী। এরপর বলা হয় আমি জামাত কর্মী, কারণ আমি আমার প্রোফাইলে এক জামাত নেতার ছবি শেয়ার করি। এই অভিনেত্রী আরো বলেন, এর মধ্যে আমাকে বলা হয় আমি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য। এরপর গতকাল রাতে আমাকে আবারও ভারতীয় গোয়েন্দা সংস্থা র এজেন্ট বলা হয়। তিনি আরো উল্লেখ করে বলেন, আমার এক কাছের বন্ধু যিনি বর্তমান সরকারে আছেন তিনি আমাকে জিজ্ঞাসা করেন টাকা খেয়েছ? হতাশা প্রকাশ করে বাঁধন বলেন, কি ধরনের সমাজে বাস করি আমরা, এখানে কেউ দেশকে ভালোবাসে না। জাকির আহমেদ, কালের কণ্ঠ।